আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, ঈদে বাড়ি এসে গ্রেপ্তার যুবলীগ নেতা। ব্রাহ্মণবাড়িয়া সদরে মহসিন খন্দকার ওরফে মহসিন মেম্বার নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। এরপর জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার করা হবে বললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এদিকে ভারতীয় যুবকের লাশ হস্তান্তর করল বিজিবি। সুনামগঞ্জে দোয়ার বাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যা সারবেজ মারাক ২৮ নামে এক ভারতীয় যুবকের লাশ হস্তান্তর করেছে বিজিবি এবং পুলিশ। আজ বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্তে ১২৩৭ পিলারে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি বিএসএফ দুই দেশের পুলিশের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়। জানাবো, মসজিদের ইমামকে রাজকীয় সংবর্ধনা দেয়া হলো ৯ লক্ষ টাকার পেনশন। টাঙ্গাইলে মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতিবকে ৩ যুগ ইমামতি শেষে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও ইমামকে এককালীন পেনশন হিসেবে এলাকাবাসী দিয়েছে ৯ লক্ষ ৩০০ টাকা। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারির দায়িত্ব পাক কে এই নিধি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছে নিধি ভিওয়ারি। সম্প্রতি তাকে এই দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকার। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসচিব পদে কর্মরত ছিলেন নিধি। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহুকে গ্রেপ্তারে হাঙ্গেরির প্রতি আহ্বান জানালো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে বুধবার ২ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের এই দেশটিতে সফরে যাচ্ছে। অবস্থায় তাকে গ্রেপ্তারে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো দেখতে এবং শুনতে পারে। বন্ধুরা, কমেন্ট করে আমাদের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। ঈদে বাড়ি এসে গ্রেপ্তার যুবলীগ নেতা। ব্রাহ্মণবাড়িয়া সদরে মহসিন খন্দকার ওরফে মহসিন মেম্বার ৪০ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। আজ মঙ্গলবার ১ এপ্রিল ভোর সকালে উপজেলার সুহিলপুর ইউনিয়ন ঘাটুরায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব ৯ এর সদস্যরা। এ সময় র্যাব সদস্যরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী লীগের এই নেতা দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন অপকর্ম করেছেন, দেশকে অস্থিতিশীল করতে নানা ভূমিকা রেখেছেন। এ কারণে র্যাবের সদস্যরা তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মহসিন খন্দকার ওই এলাকার মৃত খালু খন্দকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুহিলপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন জানান, মহসিন খন্দকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সব মামলায় তিনি পলাতক ছিলেন। তিনি ঈদের দিন গোপনে বাড়ি আসেন। খবর পেয়ে র্যাব ৯ সদস্যরা গোপন সংবাদে তার বাড়িতে এসে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তাকে গ্রেপ্তার করে বর্তমানে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তার বিচার কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে। মায়ের ডাক এর সবাই বললেন তথ্য উপদেষ্টা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার বিকেলে ঢাকার তেজগাঁয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাক এর যৌথ উদ্যোগে গুমের শিকার মানুষের স্বজনদের সঙ্গে মতবিনিময় সভায় সব কথা বলেছেন উপদেষ্টা। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা
সমালোচনা করে তিনি বলেছেন, তিনি গুম খুন করে তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিয়েছেন। 2013 থেকে 2014 সালে মানুষ যখন ভোটের জন্য লড়াই করেছিলেন তখনই সবচেয়ে বেশি গুম করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা। মাহফুল ইসলাম আরও বলেছেন, সরকার ইতিমধ্যেই গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। এই কমিশনের প্রস্তাবনা অনুযায়ী গুমের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে তাদের সন্ত্রাসী ও জঙ্গি ট্যাগ দিয়ে গুম করা হয়েছে এবং তাদের স্বজনদের আতঙ্কগ্রস্ত করা হয়েছে। গুমের কাজে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকেও ব্যবহার করা হয়েছে। উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনা এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যা খুবই দুঃখজনক। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আওয়ামী লীগ এদেশে আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না। আওয়ামী লীগকে সুযোগ দিলে আবার দেশে গুম খুনের পরিমাণ বেড়ে যাবে, তাদের এই সুযোগ দেয়া হবে না। শেখ হাসিনা মানুষের যেসব মানবাধিকার কেড়ে নিয়েছিল সেসব হারানো মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার কাজ করছে। এ সময় উপদেষ্টা সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন, তাতে করে ফ্যাসিস্ট সরকার আর বাংলাদেশে মাথাচাড়া দিতে না পারে। ভারতীয় যুবকের লাশ হস্তান্তর করল বিজিবি। সুনামগঞ্জের দরবাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা সারভেজ মারাক 28 নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিজিবি ও পুলিশ। মঙ্গলবার 1 এপ্রিল বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্ত 1237 পিলার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বিএসএফ দুই দেশের পুলিশের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করেছে। নিহত সারভেজ মারাক ভারতের মেঘালয় প্রদেশে শিলং জেলার চেলা থানার সীমান্ত এলাকার বাসিন্দা বস্তির গোবিন্দ মারাকের ছেলে। পুলিশ জানিয়েছে, গত সোমবার সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার টেবলাই গ্রামের বাসিন্দা বশির আহমেদ নামের এক কৃষক ফসলি জমিতে ইঁদুর মারার জন্য তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে রাখে। সে বিদ্যুতের ফাঁদেই মারা যায় সারভেজ মারাক। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সীমান্তে 1237 পিলার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও বিএসএফ ওই দুই দেশের পুলিশের উপস্থিতিতে তার লাশ হস্তান্তর করেছে। এ সময় বাংলাদেশের পক্ষে দোয়ারবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল হক, সাব ইন্সপেক্টর মোহন রায়, বাংলাবাজার ক্যাম্প কমান্ডার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভারতের পক্ষে কাশিন্দা বিওপি বিএসএফ ইন্সপেক্টর বিএস নয়াল, মেঘালয় বাংলাদেশ শিলংয়ের চেলা থানার অফিসার ইনচার্জ প্রাইম রাইডং শো, বিজিবি বিএসএফ ও পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে দেয়ারবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল হক বলেছেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে। মসজিদের ইমামকে রাজকীয় সংবর্ধনা দেয়া হলো 9 লক্ষ টাকা। টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতিবকে 3 যুগ ইমামতি শেষে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও ইমামকে এককালীন পেনশন হিসেবে দেয়া হয়েছে 9 লক্ষ টাকা। মঙ্গলবার দুপুরে উপজেলার ওয়াশি ইউনিয়নের নতুন কহেলা এলাকায় গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে নিযুক্ত হন। এরপর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ 34 বছর ইমামতি করেছেন তিনি। প্রতিটি মানুষের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। প্রায় 2000 শিক্ষার্থীকে তিনি কোরআন শিখিয়েছেন। তার শেষ বয়সে এলাকাবাসী ইমামকে সম্মানিত করতে শয্যাশায়িত ঘোড়ার গাড়ি টমটমে করে তাকে বিদায় দিয়েছেন। এছাড়াও ঘোড়ার গাড়ি বহরে তার সঙ্গী হিসেবে শতাধিক মোটরসাইকেল ও গ্রামবাসীরা হাত নেড়ে ইমামকে অভ্যর্থনা জানান। এ সময় 1991 সালে যুবক বয়সে 600 টাকা বেতনে ইমাম বিদায়কালে তার বেতন দাঁড়িয়েছিল 17,500 টাকা। ইমাম মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। তিনি ঢাকা লালবাগের একটি স্বনামধন্য মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেছেন। তিনি এই মসজিদে ইমাম হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার মেধা ও যোগ্যতা অনুযায়ী সে সময় 600 টাকা বেতন ধার্য করা হয়। দীর্ঘ 34 বছর ইমামতি পেশায় থাকাকালীন এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। ফলে তার বিদায় বেলায় এককালীন পেনশন দেয়া হয়েছে।
হয়েছে 9,300,000 টাকা। 2024 সালে গ্রামের পক্ষ থেকে ওমরা হজ্জে পাঠানো হয় ইমামকে। এছাড়াও গ্রামের মানুষ নানা ধরনের উপহার দিয়ে বিদায় জানান তাকে। তার বিদায় সফরসঙ্গী হয়ে গ্রামের 3 শতাধিক মানুষ 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইমামের নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এ সময় বিদায় জানাতে পেরে খুশি স্থানীয় গ্রামবাসীরা। এমনকি ব্যতিক্রমী বিদায় এলাকাবাসীর ভালোবাসার কাছে আবেগ আপ্লুত হয়ে কেঁদে দেন, কৃতজ্ঞতা জানান সেই ইমাম। মসজিদ কমিটির সভাপতি বলেন, এমন ইমাম আসলে খুব কমই আছে। এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ইমামের পরবর্তী জীবন ভালো কাটাতে সরকারি চাকরির মতো তাকে পেনশনের ব্যবস্থা করেছে এলাকাবাসী।